জীবনে কিছু স্বপ্ন দেখেছিলাম, এই কারণে প্রবাসে এসেছিলাম। কিন্তু প্রবাসে আসার পরে আজ এখানে কাল এখানে বাড়ি খেয়ে খেয়েই আমার জীবনটা চলে গেল। রিয়াদে তো অনেক দিনই থাকলাম, ভালো তো কিছু খুঁজে পেলাম না, খালি চিটার বাটপাড়ি ভরা। তাই আজ চলে যাচ্ছি জেদ্দার উদ্দেশ্যে। জানি না আমার কপালে কি আছে, আমিও জানি না, কিন্তু আমিও সেটা হাল ছাড়বো না। আমিও তো প্রতিষ্ঠিত হতে চাই। মা বাবা ছেড়ে আজ অনেক দূরে। পৃথিবীতে সবার মা বাবা বেঁচে আছে, কিন্তু আমার তাও নাই। বিদেশে আসার আগে আমার বাবাটাও মারা গেল। জীবনে আর কত কষ্ট থাকবো জানি না। এতিম ছেলেটা আইছিলাম এক বিদেশে আসার পরে নিজের ভবিষ্যৎ করার জন্য, কিন্তু আজ নিজেই ফাঁদে পড়ে আছি, দালালের চক্রে পড়ে। যারাই বিদেশে আসবেন আগে নিজের ফ্যামিলির কথা ভাববেন। বিদেশ যায় কি কামাই করবেন? আর বিদেশের যে অবস্থা, বিদেশে কাজের চেয়ে দালাল বেশি, প্রচণ্ড দালাল। কথা আর কি বলবো, দালালের ভাষা তো বলতে পারি না। দেশে 2 টাকা কামাই করলেও নিজের ফ্যামিলি আত্মীয়স্বজন সবার সামনে হাসি খুশি থাকা যায়, কিন্তু ভাই বিদেশে আপনি একটু থাকতে পারবেন না। তাই যখন বিদেশে আসবেন সেখন মনে করা লাগবে পৃথিবীতে আমার কেউ নাই, আমিই একা। তাছাড়া আপনি বিদেশে টিকে থাকতে পারবেন না। এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকে স্বপ্ন দেখে। এই স্বপ্নরা যদি থাকতো না তাহলে মানুষ এত লড়াই করতো না। পৃথিবীর মাঝে মানুষ যেভাবে লড়াই করে শুধু এই একটা স্বপ্ন পূরণ করার জন্য। নিজের মনের কথাগুলো বলতে বলতে আমরা মক্কা পেয়ে গেছি। আল্লাহর ঘর দেখা মাত্র আমার মনটা না অনেক ভালো হয়ে গেল। পৃথিবীতে মানুষের স্বপ্ন একটাই থাকে, সে মানুষটা আল্লাহর ঘরে যাবে। আমিও অনেকটাই কাছে চলে আসলাম। পৃথিবীতে যদি কোনো সম্মানে মেহমান যদি থেকে থাকে, সেটা উমরা করা হজ করা যাত্রীদেরই বলা হয়। তারা এত সৌভাগ্যবান। সেই বাসে আমি আসলাম। আমি এখন মক্কা থেকে ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি জেদ্দার উদ্দেশ্যে। সেখানে আল্লাহ কি কপালে রাখছে আমি জানি না, কিন্তু আমিও চেষ্টা চালিয়ে যাব। যতদিন আমি প্রতিষ্ঠিত না হব সেতদিন দেশে যাব না ইনশাল্লাহ। পৃথিবীর মানুষের সবচেয়ে মনের আশা আল্লাহর ঘরে এসে ঘুরে যাওয়া। পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্ন এটা। আল্লাহ যেন সবার যেন তৌফিক দান করে। যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিও এখানে শেষ, আরেকটি ভিডিওতে দেখা হবে।